বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের উত্থান কেবল ব্যক্তিগত রাজনৈতিক যাত্রা নয়, এটি একটি দলের পুনর্গঠন, উত্তরাধিকার রাজনীতি এবং দীর্ঘ রাজনৈতিক সংকট অতিক্রমের গল্প। তার নেতৃত্বের বর্তমান অবস্থা বুঝতে হলে ফিরে তাকাতে হয় কয়েক দশকের পথ চলার দিকে। 1965 সালে জন্ম নেওয়া তারেক রহমান এমন এক রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্র ছিল। ফলে তার রাজনৈতিক পরিচয়ের শুরুতেই ছিল শক্তিশালী উত্তরাধিকার। তবে কেবল পারিবারিক পরিচয়ই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে, এমনটা বলা সরলীকরণ হবে। 1980-র দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলনে সম্পৃক্ততা এবং 1988 সালে বিএনপির তৃণমূল পর্যায়ে যোগদান তার সাংগঠনিক রাজনীতির সূচনা। ধাপে ধাপে উঠে এসে তিনি 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এ সময় তাকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা শুরু হয়। তবে 2008 সালের পর রাজনৈতিক পট পরিবর্তনে তার জীবনের বড় মোড় আনে। দীর্ঘ সময় লন্ডনে অবস্থান, সমর্থকদের ভাষায় কৌশলগত দূরত্ব, সমালোচকদের ভাষায় রাজনৈতিক সংকট তার নেতৃত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এই সময়ও তিনি দলীয় কৌশল নির্ধারণে প্রভাব রাখেন এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। বিশ্লেষকদের মতে তার রাজনৈতিক টিকে থাকার মূল শক্তি ছিল সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। নির্বাচনকালীন সময়ে দলীয় কাঠামো ভেঙে না পড়া, এটিকে অনেকে তার কৌশলগত সাফল্য হিসেবে দেখেন। 2025 সালে দেশে প্রত্যাবর্তনের পর তার রাজনৈতিক অবস্থান নতুন মাত্রা পায়। তিনি প্রকাশ্যে গণতান্ত্রিক সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক পুনর্গঠনের কথা বলেন। এতে তিনি নিজেকে কেবল উত্তরাধিকারী নেতা নয়, বরং নীতি নির্ধারক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। 2026 সালে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ ও তার রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। সবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেন এবং সরকার গঠন করার দ্বার প্রান্তে। তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ, দলীয় ঐক্য বজায় রাখা, তরুণদের সাথে কাজ করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা তৈরি করা। সব মিলিয়ে তারেক রহমানের উত্থান তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে: উত্তরাধিকার, সাংগঠনিক পুনর্গঠন এবং রাজনৈতিক সংকট অতিক্রম। এখন প্রশ্ন একটাই, এই নেতৃত্ব কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারবে, নাকি এটি কেবল ক্ষমতার পালাবদলের আরেকটি অধ্যায় হয়ে থাকবে? সময় দিবে সেই উত্তর। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।